হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আলু কুমড়ো পটলের ছোলা দিয়ে ছক্কা। তা আমি এটা মায়ের কাছে খুব শুনতাম, আমার দিদিমা বা ঠাকুমা ওনারা কিভাবে এই রান্নাটা করতেন। এত সুস্বাদু একটা ভেজিটেবল আইটেম আজকে আমার করতে ভীষণ ইচ্ছা করলো, এবং ভিলেজ স্টাইলটা ফোটানোর জন্য আমি কিন্তু হাতে শাঁখা গলা করে নিয়েছি। দেখুন আজকে আমি কিভাবে কতটা ভিলেজ স্টাইলে ফুটিয়ে তুলতে পেরেছি আমার এই রেসিপি। এই ছক্কা বানানোর জন্য আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব এবং ফাইন একটা পাউডার বানিয়ে নেব। তা আমি চাটু গরম করে তাতে দিয়ে দিয়েছি আমি দারচিনি, এলাচ, গোলমরিচ, সাদা জিরে, ধনে, মৌরি, রাঁধুনি, সর্ষে, সব কিছু ভালো করে রোস্ট করে নিচ্ছি। যখন এভাবে ফুটে উঠবে মশলাগুলো এবং সামান্য ব্রাউন রং হবে, তখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে শিলপাটায় গুঁড়ো করে নিলাম। আমি এখানে মিক্সির কোনো ইউজ করিনি, কারণ আজকে আমি পুরোটাই ভিলেজ স্টাইলে রান্না করব। আমি একটা চালনিতে মশলাটা দিয়ে একটু ছেঁকে নিলাম, এবং তলায় যে পাউডারটা সেটাই আমি রান্নার কাজে ইউজ করব। এরকম হাতে বানানো মশলা দিয়ে রান্নার টেস্টই আলাদা হয়। আমি এখানে গোটা জিরে 1 টিস্পুন ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে 2 কাঁচা লঙ্কা, লাল রঙের কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট বানানো রেডি, আমি একটা বাটিতে তুলে নিলাম। লক্ষ্য করে দেখছেন নিশ্চয়ই আজকে আমি সব মাটির পাত্র ইউজ করেছি। আমার পেস্ট রেডি। এবার আমি কিছু সবজি নিয়েছি, এখানে আছে পটল, কাঁচা লঙ্কা, আলু, কুমড়ো আর একটা টমেটো। তা আমি এখানে বটির সাহায্যে সবকিছু কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে নিলাম। এখানে 2 আলু নিয়েছি। 8-10টা পটল এরকম বোটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে দিচ্ছি, তবে খোসাগুলো কিছুটা করে দেখুন রেখে দিয়েছি আর কিছুটা করে কেটেছি। এরকম বড় বড় টুকরো করে নিলাম। আমি নিলাম কুমড়ো, কুমড়োরও খোসা ছাড়িয়ে নিচ্ছি, এবং কুমড়ো যেহেতু তাড়াতাড়ি গলে যায় তার জন্য বেশ বড় বড় করে টুকরো করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজ টমেটো আমি কুচি করে নিলাম। পাঁচ 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আমার সবজি কাটা হয়ে গেছে। সবকিছু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমি সর্ষের তেলে রান্নাটা করব। এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেলে আমি পুরো রান্নাটা করব। দিলাম 2 শুকনো লঙ্কা আর গোটা জিরে, 1/4 টিস্পুন হিং আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েই আমি সাথে সাথে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, এবং আলুটা আগে একটু লাল করে ভেজে নিচ্ছি। যখন এরকম ভাজা হবে তখন এতে আমি বড় বড় করে কেটে রাখা পটল অ্যাড করে দিলাম, এবং আলু ও পটল দুটোই ভালো করে ভেজে নিচ্ছি। পটলটাও দেখুন একটু লালচে ভাজা হয়ে গেছে। সবশেষে দেব আমি কুমড়োর টুকরো।
আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে 5 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছুই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি হাফ কাপের মতো সেদ্ধ করে রাখা ছোলা এতে অ্যাড করে দিলাম। আপনারা কাঁচা ছোলা কিনে সেটাকে প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখানে ইউজ করতে পারেন। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। আমি রান্নাটা কিন্তু লোহার কড়াতে করছি। লোহার কড়ায় রান্না করলে এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। আমি স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। দিলাম কুচিয়ে রাখা টমেটো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার জিরে বাটাটা এখানে অ্যাড করে দিলাম। 2 টেবিল স্পুনের মতো জিরে বাটা আছে। সামান্য জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা জিরের গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার এখানে কোকোনাট পাউডার ইউজ করেছি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও এখানে ইউজ করতে পারেন। 1 টেবিল স্পুন চিনি আমি এতে দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন। দেখে নিচ্ছি একটু সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। তা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি চিড়ে রাখা 5-6টা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। সামান্য জল দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা দিলে এতে অসম্ভব ভালো একটা গন্ধ আসে। আমি এবার সার্ভ করে দেব। এই তরকারি আপনারা চাইলে ভাতের সাথে রুটি, পরোটা বা লুচি যা দিয়ে হোক খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন রান্নার রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।